বন্ধুরা, পরের মাস থেকে প্রত্যেক মেয়েরা পাবে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার স্কিম। আর এই স্কিমের পুরো টাকাটা যদি আপনারা খরচ না করে যদি এসআইপিতে ইনভেস্ট করেন, তাহলে আপনারাই কিন্তু খুব লাভবান হবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই টাকা আপনারা কিভাবে জমালে কত টাকা সুদ পাবেন, তার সাথে সাথে কত টাকা আপনার ৫ বছর, ১০ বছর আর ১৫ বছরে যদি আপনারা ইনভেস্ট করতে পারেন, তাহলে এই ৩,০০০ টাকা আপনাদের যে কত সুবিধা দেবে, কত লাভ দেবে, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটা মন দিয়ে শেষ অবধি দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমেই জেনে রাখুন, এসআইপি মানে হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা। ব্যাংকে টাকা পড়ে থাকলে কিন্তু খুব কম সুদ পাওয়া যায়, কারণ এখন সুদের হার ব্যাংকে অনেকই কমে গেছে, তাও সেভিংস অ্যাকাউন্টে। কিন্তু ভালো ইকুইটি মিউচুয়াল ফান্ডে দীর্ঘ সময় ইনভেস্ট করলে গড়ে বছরে ১০ থেকে ১২% পর্যন্ত রিটার্ন পাওয়ার চান্স থাকে। তবে মনে রাখবেন, মিউচুয়াল ফান্ডের কিন্তু লাভ একদম নিশ্চিত নয়। মার্কেট মাঝে মধ্যে আপ ডাউন করে, তাই এসআইপি সবসময় দীর্ঘ সময়ের জন্য না ভাবাও একটা ভালো কারণ হতে পারে। বন্ধুরা, ধরলাম আপনি ৫ বছরের জন্য ৩,০০০ টাকা করে এসআইপি করলেন, মানে আপনি মূলধন লাগালেন ৩,০০০ টাকা, আর তার রেট পড়ছে ১২% করে প্রত্যেক বছর, আর সময় রয়েছে ৫ বছর। মানে ৫ বছরে আপনি নিজের পকেট থেকে মোট ইনভেস্টমেন্ট করলেন কিন্তু ১,৮০,০০০ টাকা। আর যদি আপনি গড়ে ১২% করে রিটার্ন পান, তাহলে তার মোট ভ্যালু দাঁড়াচ্ছে ৫ বছর পর ২,৪৫,০০০ টাকার কাছাকাছি। এবার আপনি যদি এই একই টাকা মাসে ৩,০০০ টাকা করে ১০ বছর চালিয়ে যান, তাহলে কিন্তু আপনার মোট ইনভেস্টমেন্ট হচ্ছে ৩,৬০,০০০ টাকা। মানে আর আপনার যদি ১০ বছর বাদ যখন আপনি আবার এসআইপির পরে টাকাটা রিটার্ন পাবেন, তাহলে কিন্তু এখানে আপনার মোট ভ্যালু দাঁড়াতে পারে প্রায় ৭,০০,০০০ টাকার কাছাকাছি। এবার যদি আমি ১৫ বছরের হিসেব আপনাদের বলি, তাহলে হলো ১৫ বছর যদি ধৈর্য ধরে আপনি এসআইপি চালান, তাহলে কিন্তু এখানে আপনার ইনভেস্টমেন্ট থাকছে ৫,৪০,০০০ টাকা। কিন্তু কম্পাউন্ডিংয়ের জাদুতে এই টাকা কিন্তু বেড়ে আপনার ১৫,০০,০০০ টাকার আশেপাশে হতে পারে। এবার কম্পাউন্ডিংয়ের প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে যে কম্পাউন্ডিং জিনিসটা কী। আপনার টাকার উপর যে লাভ হয়, পরে সেই লাভের উপরও আবার লাভ পাওয়া যায়। আইনস্টাইন নাকি কম্পাউন্ডিংকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেছিলেন। তাই এসআইপিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় এবং নিয়মিত ইনভেস্টমেন্ট। তবে একটা কথা এই সব ব্যাপারের আগে অবশ্যই মনে রাখবেন, মিউচুয়াল ফান্ডে কিন্তু রিটার্ন ফিক্সড নয়। কোনো সময় মার্কেট বাড়ে, আবার কোনো সময় কমে যায়। তাই কোনো স্কিমে টাকা ইনভেস্ট করার আগে ভালোভাবে জেনে নিন, বা যে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সাথে বা যারা এই বিষয়ে জিনিসটা বোঝে তাদের সাথে অবশ্যই কথা বলবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনারা নিশ্চয়ই একটা জিনিস বুঝতেই পারলেন যে টাকা ছোট ছোট করে জমালেও কিন্তু ভবিষ্যতে একটা বড় ফান্ড আপনি এসআইপির মাধ্যমেই তৈরি করতে পারবেন। আর এই এসআইপির অভ্যেসটা কিন্তু আপনাদের তৈরি করতেই হবে। তো আপনাদের কি মনে হয়, আপনাদের কি এসআইপি শুরু করা উচিত এই মুহূর্তে? কমেন্টে অবশ্যই আপনাদের মতামতটি জানান, এবং পরবর্তী কোন টপিকে আপনারা ভিডিওটা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।